তুমি কই যাও? আমার কাজ থাকতে পারে না। আর তুমি আমার তুমি করে বলতেছো কেন? তুমি করে বললে অসুবিধা কি? কেউ আছে নাকি আশেপাশে? অসুবিধা নাই, অসুবিধা আসতে কতক্ষণ? আচ্ছা কি বলবা তাড়াতাড়ি বলো। তুমি কি জানো আমাকে এখানে বিয়ে দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে? সে পাত্র হচ্ছে মাসুদ। তারপর? তারপর মানে এখন মাসুদের বিয়ের কথা চলতেছে। যদি কোনো কারণে মাসুদের সঙ্গে আমার বিয়ে হয়ে যায় তখন কি হবে? তুমি শুধু শুধু চিন্তা করতেছো। মাসুদ ভাই তো বিয়ের জন্য পারফেক্ট না। তারে দেখলে আমার পাগল মনে হয়। বাড়ির কোনো খবর তোমার কাছে আছে? মাসুদ এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। মেয়ে দেখলে কাছে টেনে তার সাথে গল্প করতে চায়। তাই নাকি? হ্যাঁ, আমি কি সাধে বলতেছি? যে কোনো সময় বিপদ হলে কিন্তু আমাদের চলে যেতে হবে। আর তুমি তো আসো খালি পড়াশোনা নিয়ে, আমার তো কোনো খবরই নাই। তোমার কথা শুনে তো আমার টেনশন বেড়ে গেল। আমি তো শুনছি রুকাইরে নিয়ে আসে তার সাথে বিয়ে দেওয়ার জন্য। ওরে বাবা, ফারজানা ভাবে নিয়ে আসছে রুকায়াকে, আর আমাকে নিয়ে আসছে বেদানা আপা। এখন যদি কোনোভাবে কবুল হয়ে যায় তাহলে তো তুমি আমাকে আর পাবা না। আরে তুমি কবুল না বলো তো কেউ কবুল বলাতে পারবে না। এমনও তো হতে পারে মাসুদ তোমারে বিয়ে করতে রাজি হলো না। সেটা হলে তো আর আমার থেকে বেশি খুশি কেউ হবে না। তবে চান্স কিন্তু 50-50। যদি আমাকে মাসুদ পছন্দ করে বসে আর আমি সেখান থেকে ভাগতে না পারি তাহলে কি করব? তোমার কথা যত শুনতেছি ততই মনে হইতেছে বিপদ আরো সামনে। কি ব্যাপার? শিক্ষক আর ছাত্রের মধ্যে কি এত আলাপ হচ্ছে? ভাবি কিছু না, তেমন কিছু না, ওই পড়াশোনা নিয়ে আলাপ করছিলাম আর কি। কি হলো মাস্টার, পড়াশোনার বাইরেও এই বয়সের পোলাপানদের তো অনেক আলাপ থাকে, সেগুলো করতে পারো না? ভাবি, আমরা আসলে বুঝতে পারিনি আপনি কি বলতে চাচ্ছেন। আমাদের বয়স একটু কম তো, আপনি একটু বুঝিয়ে বললে ভালো হয়। বুঝো না, আমার তো মনে হইতেছে তোমরা আমার মুখ থেকে শুনতে চাইতেছো। আরে কতই তো শুনলাম যে বাড়িতে থাকা লজিং মাস্টারের সাথে বাড়িতে ঘুরতে আসা মেয়ের প্রেম, ছাত্রী শিক্ষকের প্রেম। আমি আসলে ওই কথাই বলতেছিলাম, তোমাদের তোমাদের দুইজনের যা ভালো মানায়, খুব সুন্দর লাগে। সত্যি নাকি? ও মা, মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? মিথ্যা বলবো কেন? তোমাদের দুইজনের যদি মনের মিল থাকে চালাইছাও, আর কোনো দরকার লাগলে আমারে বলবো, আমি আছি না। ভাবি আপনি অনেক ভালো, কিন্তু আপনি যেটা ভাবছেন সেরকম কিছু না। আমার ভাবি, আমার কলেজের দেরি হয়ে যাচ্ছে, আমাকে কলেজে যেতে হবে। শুনো ফুলকি, তোমার একটা কথা বলি। তুমি হইতেছো কলেজে পড়ুয়া স্মার্ট সুন্দরী একটা মেয়ে, তুমি কেন তোমার জীবনটা নষ্ট করবা? মাসুদের মতো এরকম মাথা নষ্ট ছেলে বিয়ে করলে বিয়ের পর যদি কোনো সমস্যা হয় তখন তুমি নিজেরে বুঝাইতে পারবা? নিজেরে কি উত্তর দিবা? আমার বোন, সে তো আসলে দুবাই থাকে, তারে তো কেউ বিয়ে করতে চায় না। এই জন্যই মাসুদের সাথে বিয়ে দেওয়ার জন্য আমি তারে দেশে নিয়ে আসছিলাম।